নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে ডিম বকুলি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো ডিম বকুলির অমলেট কারি। কেমনভাবে বানাবো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। বকুলির অমলেট বানানোর জন্য আমি এখানে ব্রোকলি নিয়ে নিয়েছি একটা, পুরোটা লাগবে না, অর্ধেকটা কেটে নেবো। আর দুটো ডিম নিয়েছি, পরিমাণ মতন ধনেপাতা কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন নিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ঝালটা আপনারা নিজেদের অনুযায়ী পরিমাণ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কা একটা কুচো করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, গোলমরিচ নিয়েছি, সাদা তেল নিয়েছি, আর পরিমাণ মতো নুন নিয়েছি। প্রথমে আমি ব্রোকলিটাকে গ্রেট করে নেব। ব্রোকলির অর্ধেকটা আমি নিয়ে নেব, পুরোটা লাগবে না। যে যতটা পরিমাণ অনুযায়ী, যে যতটা বানাবেন সেই অনুযায়ী আপনারা নেবেন। এবার আমি ব্রোকলিটাকে ধুয়ে নেব। ব্রোকলিটাকে আমি কেটে নিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি। সমস্ত ব্রোকলিগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এবারে কিছুটা পরিমাণ ধনেপাতা কেটে রেখে দিয়েছিলাম, ধনেপাতাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। 1 চামচ গুঁড়ো গোলমরিচ দিলাম। প্রথমে আমি দুটো ডিম নিয়েছিলাম, পরে মনে হলো আরো আরেকটা ডিম দিলে ভালো হয়, সেই জন্য আমি আরো একটা ডিম নিয়ে নিয়েছি। টোটাল আমি 3টে ডিম দিলাম। এক চামচ নুন দিলাম। সমস্ত কিছু একসঙ্গে আমি ব্রোকলির সঙ্গে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার মূল রান্নায় ফিরে এলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিলাম। এবার আমি ব্রোকলির অমলেটটা বানিয়ে নেব। তেলটাকে দিয়ে আমি ভালো করে ফ্রাই প্যানের মধ্যে মিশিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি সমস্ত ব্রোকলিটাকে আমি দিয়ে দিলাম। গ্যাসটা এই সময় কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবেন। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এক পাশ হয়ে গেছে। এবার আমি একটা প্লেট চাপা দিয়ে আমি উল্টো দিকটাও ভেজে নেব। আবারও আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। আবারও 10 মিনিট বাদে ঢাকাটা খুলে দিলাম। বকুলির অমলেটটা হয়ে গেছে। বন্ধুরা কতটা ফুলে উঠেছে। এবার আমি বকুলির অমলেটটা প্লেটটার মধ্যে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার আমি অমলেটটাকে পিস পিস করে কেটে নেব। ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিয়ে আবার ফিরে এলাম। এবার গ্রেভিটা বানানোর জন্য আমি 4টে এলাচ দিলাম, দুটো দারচিনি দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম, কিছুটা আদা দিলাম, কিছুটা রসুন দিলাম। গ্যাসটা লো টু মিডিয়ামে করে দিয়ে এবার সমস্ত কিছু একসঙ্গে আমি ভেজে নেব। একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। তার 2 থেকে 3 মিনিট আমি সবকটা মশলা একসঙ্গে ভেজে নেব। সমস্ত মশলাগুলো আমি শুকনো কড়ার মধ্যে ভেজে নিলাম। এবার আমি এই মশলাগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মশলাটার মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। রান্নাটা করার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে আবারও কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম। রান্নাটা আমি সাদা তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা এবার আমি দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আমি তেলটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি কষে নেবো 1 থেকে 2 মিনিট।
মশলার পেস্টটা আমি 1 থেকে 2 মিনিট কষে নিলাম। এবারে যে সমস্ত কিছু মশলা আদা, রসুন, পেঁয়াজ সবকিছু দিয়ে আমি যে পেস্ট বানালাম সেই পেস্টটা এবার আমি দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে এবার আমি এই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর হলুদের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি কষবো 3 থেকে 4 মিনিট, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায়, আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা যায়। 3 থেকে 4 মিনিট আমি মশলাগুলো কষে নিলাম। এবার আমি 1 চামচ নুন দিলাম। নুনটা দিয়েও মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। নুনটা দিয়ে যতক্ষণে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে কষছি ততক্ষণে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন, তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। মশলাটা ভালোভাবে কষে নিলাম, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার গ্রেভিটা বানানোর জন্য আমি অল্প পরিমাণ জল অ্যাড করব। জলটাকে দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিই। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি যে ডিম ব্রকলি ভেজে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। ডিম ব্রকলির অমলেটটা আমি দিয়ে দিলাম। ডিম ব্রকলির অমলেটটা দিয়ে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসটা লো টু মিডিয়ামে করে দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে ডিম ব্রকলির ফ্লেভারটা গ্রেভিটার মধ্যে আছে। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। ডিম ব্রকলির অমলেট কারিটা আমার অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা অফ করে দিলাম। আবারও 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। ডিম ব্রকলির অমলেটটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতেই অসাধারণ লাগবে। গরম ভাতের সঙ্গে খেতেও অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। আমি যেরকমভাবে বানালাম ঠিক এরকমভাবে আপনারা ঘরে ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ব্রকলি তো আপনারা জানেন খুব হেলদি খাবার, খুবই উপকারী একটা খাবার বা সবজি। আপনারা ঠিক এরকমভাবে ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার।